নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকে রাত্রিবেলাতে আমি গরম গরম রুটির সাথে জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে বিনস কিভাবে বানালাম এবং সেটা কেমন হলো সেটা আমি সকলকে শেয়ার করছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে সেটি গরম হলে সর্ষের তেল দিলাম 4-10 তারপরে কালো জিরে দিলাম আর এমনি জিরে দিলাম, সাদা জিরে। এগুলো একটু ভেজে নিলাম। মশলাগুলো যখন একটু সুগন্ধ উঠলো, ভালো করে ভাজা গেল, একটু গন্ধ উঠলো, তখন আমি কতকগুলো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম কাঁচা লঙ্কা খান সেরকমই দিয়ে দেবেন, তবে এই সবজিটা একটু ঝাল হলেই ভালো লাগবে। এরপরে আমি কেটে রাখা, ধুয়ে রাখা ওই বিনস আর আলু একসাথে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটু ভাজতে শুরু করলাম। একটু ঢাকা দিলাম, ঢাকা খুলে দিলাম, ঢাকা দিলাম কারণ এগুলো তেলের ছিটা লাগছিল, সেই জন্যই আমি ঢাকা দিয়ে দিলাম। আর এটা একটু নরমও হয়ে গেল। দেখুন, অনেক সময় মনে হয় যে রাত্রিবেলায় রুটির সাথে কি রান্না করব, এরকম একটা চিন্তা থাকে, বিশেষ করে গৃহস্থ বাড়িতে। তো তখন এইরকম হাতের কাছে যদি আলু তো থাকেই, হাতের কাছে যদি বিনস থাকে আপনারা এইভাবে রান্না করে খাবেন, দারুণ লাগবে। একটু হলুদ দিলাম, কাশ্মীরি মির্চা দিয়ে দিলাম, আর এরপরে আমি দেবো পরিমাণ মতো লবণ। লবণ তো দিতেই হবে। এগুলো আবার ভালো করে একটু নাড়তে শুরু করলাম। এরপর আমি এগুলো ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন, একটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম, তবে টমেটোটা যেন একদম পেস্ট না হয়ে যায়, এরকম যেন থাকে, সেদ্ধ হয়ে যাবে কিন্তু টমেটোগুলো এরকম কিন্তু খুব পেস্ট যাতে না হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন, কারণ এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কারণ আমি এটা কিন্তু একটু ঝুরঝুরে করব, সেই জন্য আমি কিন্তু টমেটোটাকে একদম পেস্ট করে আমি দিলাম না। দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে, জলের দরকার হয়নি। নামানোর আগে কসুরি মেথি এইভাবে ঘষে নিয়ে আর ওপর থেকে ছড়িয়ে দিবেন, একটা সুন্দর গন্ধ উঠবে। আপনারা এইভাবে করে খাবেন, অসাধারণ লাগবে, দেখবেন। এরপরে আমি এই সবজিটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি কটা রুটি গরম গরম করে নেব। আটা আমার মাখাই ছিল। দেখুন, রুটিটা যখন একদিকে এইটুকু ফুলতে শুরু করবে তখন এটা উল্টে দিতে হবে, ঠিক এইভাবে দুখোল হয়ে রুটি ফুলবে। দেখুন, এইভাবে ঘুরিয়ে দেবেন। ঠিক এই অবস্থাতে নামিয়ে নিয়ে ফুল ফ্লেমে কিন্তু রুটিটা সেঁকবেন। ব্যাস, দেখছেন কত সুন্দর রুটি হয়ে গেল। তো এইরকম গরম গরম রুটি, ফোলা রুটির সাথে একটু রিফাইন তেল অথবা ঘি যদি মাখিয়ে খান তাহলে তো কথাই নেই। আর এমনি শুধু রুটি দিয়েও, গরম রুটি দিয়েও কিন্তু বিনসের ওই সবজিটা খেতে খুব ভালো লাগবে। এরপরে সব কটা রুটি আমি এইভাবে সেঁকে নিলাম। দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু দুখোল হয়ে ফুলছে। রুটি যদি এইভাবে না ফোলে তাহলে খাওয়ার মজাটাই নেই। তো আমাদের সমস্ত রুটি হয়ে গেল, এবারে পরিবেশন করব। তো ওপর থেকে গরম রুটিতে আমি ঘি দিয়ে দিলাম। যদি কারো ঘি পছন্দ না হয় তিনি রিফাইন তেলও দিয়ে দিতে পারেন, আবার এমনি গরম রুটিতেও এটা খুবই ভালো লাগবে। তা আমি এভাবে ঘি বুলিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। নমস্কার।